আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন বলবেন, আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হয়েছে সেটাও বলবেন। বাড়ির পাশে এই যে দেখেন বৃষ্টি হয়েছে, কি একটা অবস্থা, যে পুকুরও ভরে গেছে, ওই সাইডগুলো তো পানি জমে গেছে। এই যে দেখেন কালকে অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, প্লাস তুফানও হয়েছে। এখনো পর্যন্ত কারেন্ট নাই। যাদের এদিকে কারেন্ট আছে তারা তো এখন বড় লোক, আর যাদের ফোনের ফুল চার্জ আছে তারা তো আরো বেশি বড় লোক। এই যে দেখুন কি একটা অবস্থা, বৃষ্টি হয়ে একদম অবস্থা খারাপ। এটা আমার বাড়ির রাস্তা। আমরা আসলে পৌরসভায় আছি নাকি পৌরসভার বাইরে আছি এটাই আমি বুঝতেছি না এখনো পর্যন্ত। অন্যান্য এলাকার যে পৌরসভার এলাকার যেগুলো আছে ওইগুলো অনেক উন্নত, কিন্তু আমরা এখনো নিচেই পড়ে রয়েছি, আমাদেরকে কেউ দেখে না। অবশ্য বর্তমান যারা চেয়ারম্যান, যিনি চেয়ারম্যান হবেন, ওনার প্রতি আমাদের একটা দৃষ্টি আকর্ষণ থাকবে যেন উনি আমাদের এলাকাতে আসেন। যে আমরা আসলে পৌরসভাতে বাস করি নাকি পৌরসভার বাইরে বাস করি, এটার জন্য আমি নিজেও কনফিউজড, আমাদের এলাকাবাসীও কনফিউজড। এই যে দেখুন পুরো বন্যা হয়ে গেছে, বন্যা দেখতেও সুন্দর লাগে। ঘূর্ণিঝড়টা অনেক ভালোই ছিল, আমার কাছে মনে হয়েছিল যে ঘূর্ণিঝড়টা আসলে অনেক মারাত্মক লেভেলের ঘূর্ণিঝড়। চট্টগ্রামের অবস্থা না জানি কি, তাদের ওই জায়গার যে ঘূর্ণিঝড়টা হয়েছে এইখানেও বাতাস লেগেছে, আমরা ঠার পেয়েছি কাল রাতে। তবে দৃশ্যটা এখন অসম্ভব সুন্দর হয়ে গেছে, চারদিকে শুধু পানি আর পানি। এখন যে কেউ চাইলে মাছও মারতে পারবে। রাস্তাঘাটে একটু দৃষ্টি আকর্ষণ যদি যিনি চেয়ারম্যান হবে উনি যদি দেন তাহলে ভালো হয়। ব্লগ কিভাবে করে আমি তো আর সেটা জানি না, প্রথম ট্রাই করতেছি, জানি না হয় কিনা। যখন ভিডিওটা দেখবেন আসবেন না। বাতাস বইতেছে অনেক সুন্দর। ওই যে এখানে একজন লোক জাল নিয়ে আসছে মাছ মারার জন্য। আসলে মাছ মারার সময় তো এখন দেখেন কি পানি, ও দেখার মতো। নদীর কি অবস্থা জানি না, তো নদীর পাড়ে এখন যাবো না। ওই যে নদীর পাড় দেখা যাচ্ছে, নদীর পাড়েও নদীতে অনেক পানি জমছে। ওই যে সে মাছ কি করতেছে দেখুন, পানি লেগে গেছে। ওই যে সেও পানিতে নামছে মাছ ধরার জন্য। ও সেই তবে আমাদের রাস্তা যখন পাক্কা হয়ে যাবে তখন তো ব্যাপারটা অন্যরকম থাকবে, সুন্দর লাগবে তখন। সবই যদি আমাদের প্রান্তীয় সুমন ভাইয়ের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে কেমনে হবে ভাই? কিছু কিছু কাজ তো নিজেরও করতে হয়। সুমন ভাই একা কত করবে? আপনারা চেয়ারম্যান, আপনারা মেয়র, যদি আপনারা নিজ দায়িত্বে কাজ না করেন তাহলে সে একা কী করবে? আমাদেরও তো দায়িত্ব আছে, কাজ করতে হবে। আমরা ইয়াং জেনারেশন চাইলে অনেক কিছু করতে, এগুলো তো হয় না। নিজের উন্নতি নিজেদেরকেই করতে হয়। দেখুন অসম্ভব সুন্দর। যাকে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি এখানে। আসসালামু আলাইকুম। এছাড়া আমার ভিডিও দেশের বাইরে যারা দেখবেন, প্রবাসী ভাইদেরকেও সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের নিজেদের খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন।
প্রবাসী ভাইরা আমাদের জন্য অনেক কাটে, সত্য কথা। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আর ভিডিওটা দেখে শেয়ার দিবেন, আর আমার এইটা ফলো দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আপনাদের একটা সাপোর্ট আমার জন্য অনেক কিছু। অন্তত রিপোর্ট মারবেন না, যারা দেখবেন না তো দেখবেন না, কিন্তু রিপোর্ট মারবেন না। সাপোর্ট যারা দিবেন না দিবেন না, কিন্তু যারা দিবেন একদম মন থেকে দিবেন। শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক দিবেন, লাভ দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সাকিব আগাতে পারবো না। আপনাদের সাপোর্টেই তো আমি আগাবো। যাকে ভালো থাকেন। বাতাস বইতেছে, ও